আমি মোহাম্মদ শাফিউল ইসলাম শাফি, সাবেক কাউন্সিলর, সাবেক ছাত্রনেতা, কারবাইক বিশ্ববিদ্যালয় কলেজ। বর্তমান আমি সাধারণ শ্রমিকদের ন্যায্য দাবি দেওয়ার পক্ষে যে আন্দোলন, যে সংগ্রাম চলছে, সেই সংগ্রামকে, আন্দোলনকে আমি পরিপূর্ণভাবে সমর্থন করি। রংপুরের একজন সচেতন নাগরিক হিসেবে শ্রমিক অঙ্গনে যে অনিয়ম, যে দুর্নীতি, যে পেশি শক্তির প্রয়োগ এবং শ্রমিকদেরকে রাজনীতিকরণের মধ্য দিয়ে যে বিভাজন প্রণয়ন করা হয়েছে অথবা প্রবণতা অব্যাহত আছে, আমি এটার বিরুদ্ধে এই ধরনের শ্রমিক নীতিমালার বাইরে শ্রমিকের যে গঠনতন্ত্র আছে, ট্রেড ইউনিয়নের যে অনুমোদিত আপনার শ্রম দপ্তরের অনুমোদিত ট্রেড ইউনিয়ন সমূহের যে নীতিমালা আছে, এই নীতিমালাসমূহ আজকে প্রলম্বিত পদদলিত কোনো নীতিমালাই পরিপালিত হচ্ছে না। বিধায় সাধারণ শ্রমিকরা আজকে 6 দফার ভিত্তিতে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে যে আন্দোলনের ঘোষণা দিয়েছে, আমি ব্যক্তিগতভাবে এই আন্দোলনকে সমর্থন করি এবং 6 দফা ন্যায্যতার ভিত্তিতে গঠিত এবং এই 6 দফা শ্রমিকদের সংরক্ষণ করে আমি অনতিবিলম্বে রংপুরের শ্রমিক ন্যায্য অধিকার, তাদের সেবা, তাদের পাশে দাঁড়ানোর জন্য একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন, নির্বাচনের মাধ্যমে শ্রমিক সংগঠন যদি এখানে এই প্রতিষ্ঠান হয় তাহলে এই যে শ্রমিক সংগঠনের দলীয় প্রভাব ছিল এবং পাশাপাশি প্রভাব পড়েছে, আপনারা রাজনৈতিক নেতারা এটা রাজনৈতিক কাজ সাধারণত শ্রমিক সংগঠন না, বাংলাদেশের ট্রেড ইউনিয়ন প্রভাবমুক্ত থাকে না। বিগত 17 বছর আমরা দেখেছি যে রংপুর মনশ্রমিক ইউনিয়নটা ছিল একটা দলের অঙ্গ সংগঠন, মানে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন। পরিষ্কার কথা, আওয়ামী লীগের অর্থাৎ ফ্যাসিস্ট সরকারের একটা অঙ্গ সংগঠন ছিল রংপুর জেলা মনশ্রমিক ইউনিয়ন। এটা হবার কথা নয়, কারণ রংপুর জেলা মনশ্রমিক ইউনিয়ন একটা ট্রেড ইউনিয়ন, শ্রম অধিদপ্তরের অনুমোদিত একটা রেজিস্ট্রেশন সংগঠন। এখানে সকল দল, সকল মত নিরপেক্ষ সাধারণ শ্রমিকদের ভোটে নির্বাচিত হয়। শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি সহ বিভিন্ন পদে সাধারণ শ্রমিকরা নির্বাচিত করে। কোনো রাজনৈতিক দলের নেতা অথবা রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করার জন্য সাধারণ শ্রমিকরা ভোট দিয়ে নেতা নির্বাচন করে না। এই ট্র্যাডিশন বা এই আইন বা এই বিধিমালা এই কনস্টিটিউশনে নাই। তাহলে নির্বাচিত হওয়ার পর এরা রাজনৈতিক ছত্রছায়ায় গিয়ে দলীয় প্রভাব বিস্তার করে শ্রমিকদেরকে প্রথম জিম্মি করে, শ্রমিকদের জিম্মি। কীভাবে জিম্মি করে আমি একটু এক্সপ্লেন করতে চাই। শ্রমিকদের যে অধিকার, এই অধিকারের প্রতি তাদের কোনো দায়িত্ব নাই, কোনো কর্তব্য নাই। শুধুমাত্র শ্রমিকদের ভোটে নির্বাচিত এই দলীয় নেতৃবৃন্দ দলের লেজুর ভিত্তি করতে গিয়ে দলের স্বার্থ উদ্ধার করে, দলের স্বার্থ থেকে এবং দলকে প্রমোট করে। এখান থেকে যদি শ্রমিকরা বেরিয়ে আসতে না পারে তাহলে শ্রমিকদের ন্যায্য অধিকার, যে অধিকার নিয়ে আমরা কথা বলছি, এই অধিকার কোনোদিনও বাস্তবায়িত হবে না। শ্রমিকরা বঞ্চিত হবে, শ্রমিকরা নির্যাতিত হবে, শ্রমিকরা বাকরুদ্ধ হবে, শ্রমিকরা তাদের অধিকার থেকে সম্পূর্ণভাবে তাদের অধিকার হারাবে। সুতরাং আমরা চাই শ্রমিক অঙ্গন শতভাগ রাজনৈতিক প্রভাব মুক্ত থাকুক। এখন কি হচ্ছে আমরা বলি, সারা দেশে সরকার, সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক এবং দেশের নাগরিক তারা বলে, আমরা সকলে বলি মব জাস্টিস। একটা কথা আছে, মব জাস্টিস মানে হচ্ছে নিজের হাতে আইন তুলে নেওয়া। আমরা নিজের হাতে আইন তুলে নেওয়ায় বিশ্বাস করি, কিন্তু এই বাস টার্মিনালে দলীয় প্রভাব বিস্তার করে দলের পরিচয়ে
কোনো একটি নির্দিষ্ট দলের পরিচয়ে কোনো ব্যক্তি যদি অবৈধভাবে নিজেকে ঘোষণা দেয় আমি শ্রমিকের নেতা, তাহলে শ্রমিকরা এটা মানতে প্রস্তুত নয়। যদি কোনো লোক, কোনো ব্যক্তি নিজেকে নেতা ডিক্লিয়ারেশন করে শ্রমিকের যে অধিকার যেটাই হোক, তারা নিজের পকেট থেকে চাঁদা দেয়, বিভিন্ন চেন থেকে যে টাকা আসে, অর্থ আছে, এটার কোনো হিসাব নাই, যারা তুলতেছে তারা ভাগ বাটোয়ারা করি। এই ভাগ বাটোয়ারার শ্রমিক সংগঠন আমরা প্রত্যাখ্যান করি, এটা বিশ্বাস। ভাগ বাটোয়ারার কোনো শ্রমিক সংগঠন আর থাকতে দেওয়া হবে না রংপুরে। শ্রমিকের যতটুকু পাওনা সেটা শ্রমিক সংগঠন বুঝিয়ে দেবে, এটাই আমাদের দাবি, 1 নম্বর দাবি। সুতরাং প্রশাসনের কাছে আমি দাবি জানাবো, এখানে আমি বক্তব্য হয়তো দেব পরে। আমি আপনাদের, আমার সম্মানিত সাংবাদিক ভাইদের কাছে মাধ্যমে জাতির কাছে বলতে চাই, রংপুর একটি অনুন্নত, অবহেলিত, পিছিয়ে পড়া নগরী। এই নগরীকে আমরা সাজাতে চাই। তার একটি ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার হচ্ছে লেবার, শ্রমিক। শ্রমিককে বাদ দিয়ে কোনো উন্নয়ন হইতে পারে না। আপনি বিল্ডিং করবেন, শ্রমিক লাগবে। আপনি চাষাবাদ করবেন, শ্রমিক লাগবে। আপনি বাস চালাবেন, ট্রাক চালাবেন, আপনার একটা ভালো দামি 1 কোটি টাকা দামের গাড়ি আছে, সেখানে শ্রমিক লাগবে কিনা? শ্রমিক ছাড়া মালিক অচল। মালিকের কাছে শ্রমিককে জিম্মি হইতে দেওয়া যাবে না। মালিক মালিকের মতো থাকবে, শ্রমিকের অধিকার, শ্রমিকের ন্যায্য পাওনা মালিককে দিতে হবে। আমরা এই নীতিমালা প্রণয়ন করে আগামী দিনে এই শ্রমিকদের, সাধারণ শ্রমিকদের এই আন্দোলনকে বেগবান করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা সাংবাদিক ভাইদের সাহায্য সহযোগিতা চাই, আপনারা সহযোগিতা করবেন। এই শ্রমিকরা সাধারণ শ্রমিক, তারা কোনো রাজনৈতিক পরিচয়ে এখানে আসে নাই। সুতরাং আমরা অরাজনৈতিক শ্রমিক, এখানে 90% শ্রমিক আছে অরাজনৈতিক, তারা কোনো রাজনৈতিক ফিলোসফিতে বিশ্বাসী নয়। যদিও সমর্থন করতে পারে, কোনো না কোনো দলের সমর্থন আছে, কিন্তু শ্রমিকের স্বার্থ রক্ষার জন্য আমরা রাজনৈতিক পেশি শক্তি ব্যবহার করতে পারি না, আমরা ব্যবহার করতে দেব না। আমি আশা করব, আমি ডিসি মহোদয়ের কাছে আমি আশাবাদী, আমি দাবি রাখছি তাদের 6 দফা দাবি আপনারা অনতিবিলম্বে বাস্তবায়ন করুন। আমি বিভাগীয় কমিশনার, রংপুরের প্রশাসন, রংপুরের সেনাবাহিনী সহ সকল সরকারি অথরিটির কাছে আমি ব্যক্তিগতভাবে এবং শ্রমিকদের পক্ষ থেকে আবেদন করব, অনতিবিলম্বে অ্যাডহক কমিটি করা হোক, আহ্বায়ক কমিটি করা হোক, নির্বাচন একটা ব্যবস্থা করা হোক। শ্রমিকদের ডাকে সাধারণ সভার মাধ্যমে রেজুলেশন করে নির্বাচন কমিশন আমরা প্রস্তুত করব। নির্বাচন কমিশন অবৈধ শ্রমিকদের বাতিল করে যারা প্রকৃত শ্রমিক, যারা অরিজিনাল শ্রমিক, তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে শ্রমিক প্রতিনিধি নির্বাচন করা এবং আরেকটা কথা না বললেই নয়, বলপূর্বক যে চাঁদাবাজি হয় এটা আমরা জানি। একজন ড্রাইভার, একজন হেল্পার, একজন কন্ট্রাক্টর, তারা যে গাড়িতে নিয়ে ঢাকা দেয়, ঢাকা যাওয়া পর্যন্ত মালিক যে টাকাটা দেয়, আমার ধারণা ওই টাকা প্লাস তারা তাদের শ্রমের বিনিময়ে যে অর্জিত সম্পদ, সেটা বিভিন্ন জায়গায় তাদেরকে যে টোল দিতে হয়, চাঁদা দিতে হয়, এই চাঁদার পরিমাণ অনেক বেশি, যেটা মালিকদের জন্য ক্ষতি, শ্রমিকদের জন্য ক্ষতি। এবং এই চাঁদা শুধুমাত্র বিভিন্ন শাখাগুলোতে নয়, পথে পথে বিভিন্ন জায়গায় এই চাঁদাবাজি হয়, প্রতিটি জায়গায় চাঁদাবাজি হয়। তো এই ধরনের অনৈতিক এবং অসামাজিক কার্যক্রম আমরা বরদাস্ত করব না, এটার একটা নীতিমালা থাকা দরকার। সেই নীতিমালার ভিত্তিতে যে নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতি এবং ন্যায্যতার ভিত্তিতে চাঁদা কালেকশন হবে এবং শ্রমিকদের কল্যাণে, সেটা সিংহভাগ শ্রমিকদের কল্যাণে ব্যয় হবে। নেতা, শ্রমিকের কোনো নেতার উদর পূর্তি করার জন্য শ্রমিকের এই ঘাম ধরা অর্থ তারা প্রাসাদ বানাবে। আপনারা বিগত দিনে জানেন, বিগত দিনে শ্রমিকের নেতারা এই টাকা কোথা থেকে পেল? তারা প্রাসাদ নির্মাণ করলো, ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করলো। আরে ভাই শ্রমিক, আপনি তো দিনমজুর, আপনি শ্রমিকের নেতা হয়ে গেছেন, আপনি টাকা কোথায়, উৎস কোথায় এটা জানা দরকার। আপনি 3 তলা 4 তলা 5 তলা বাড়ির মালিক হয়ে গেছেন, আপনি গাড়ির মালিক হয়ে গেছেন, কার টাকা আত্মসাৎ করেছেন? সরকারের অথরিটির কাছে আমরা জানতে চাই, এগুলো তদন্ত করুন। তদন্ত করে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। আচ্ছা ভাই, আমাদের এই সমাবেশের মাধ্যমে আসাদুজ্জামান বাবু কিন্তু কোনো মেসেজ আছে কিনা এটা একটু। আসাদুজ্জামান বাবু উনি একজন সাধারণ শ্রমিক,
কারণ এর আগে যে কমিটি একটা করা হয়েছিল এটা শ্রম দপ্তর থেকে এই কমিটিটা বাতিল ঘোষণা করা হয়েছে। আপনাদের কাছে সেই কপি সরবরাহ করা হবে। যেহেতু এটা বাতিল, অতএব এখন কোনো কমিটি নাই। আসাদুজ্জামান বাবু বলেন, অন্যান্য নেতৃবৃন্দ হারুন ভাই বলেন, এনারা সবাই সম্মানিত লোক, আমরা তাদেরকে এনারাও সম্মান করে, কিন্তু তারাও সাধারণ শ্রমিকের কাতারে আছে আমার জানা মতে। আমি যতটুকু জানি, শ্রম অধিদপ্তর থেকে রাজশাহী থেকে এই যে শাখা, আমরা মোটর শ্রমিক ইউনিয়নের যে শাখা রংপুর, এইটা বাজেয়াপ্ত করা হয়েছে, এটা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সুতরাং এখন এই মুহূর্তে রংপুর বাস টার্মিনাল যে চিঠি আমাদের কাছে আছে, আপনারা এই চিঠিটা সংগ্রহ করবেন। শেষ শ্রমিকের কাতারেই থাকবে আশা করি। এই শ্রমিকদের আন্দোলনের সমর্থন